প্রত্যেক বছর কুরবানি দেই, এই বছর একটু বিপদে আছি, তো এই বছর কুরবানি তো দেওয়া লাগবে, না দিলে তো ইজ্জত থাকবে না, কুরবানি না দিলে বলে এবার ইজ্জত থাকে না। তো জিজ্ঞেস করলাম কি করবেন, বলে হুজুর একজনের কাছ থেকে টাকা আনছি, তাও আবার সুদের উপর। কিসের উপর? ইজ্জত বাঁচাই লাগবে না, ইজ্জত তো যেতেছে কুরবানি না দিলে। তো জিজ্ঞেস করলাম সুদের উপর আনছেন? বলে হ্যাঁ আনছি। আমার উদ্দেশ্য কি? বলে আমার তো গরু কুরবানি দেওয়া লাগবে। মানে আমি বললাম যে আমার কাছে কেন আসছেন? বলে যে সুদ দিয়ে আল্লাহ গুনাই গোনা দিতে এই কুরবানি। আমি বললাম যে সুদ হাল আল্লাহ হারাম, ওই যে হারাম তুই আমি জানি, কিন্তু কুরবানি দেওয়া লাগছে না, বালা খাবার লেগে আনছি, বালা খাবার লেগে আনছে, এমনকি হাল আলিব না হারাম হইব। আমি কইলাম কিতা কইতাম রে, ইজা তো তত জীবন হচ্ছে না, কি হতো দিতাম এখানে। আমি বললাম বাবা এই বছর কুরবানি না দিলে তো হয়, না দিলে তো ইজ্জত থাকতো না, মানুষ কি তা কইব, প্রত্যেক বছর কুরবানি এই বছর দিতেছে না, ইজ্জত কি সমাজের মধ্যে এটা মনে। আমরা যে কাজ করেন কি করবেন, টাকা আনিয়ে ফেলছেন, কিনেন গরু, কি আর করবেন। আমি যতই মাসালা দিয়ে তোর কাজ করতো না, এত ইজ্জত আছে না ভালকে যে কুরবানি না দেওয়ার সাথে কুরবানি দিছে না। চিন্তা করেন মানুষের এখন চিন্তা ভাবনা কিরকম। এক বান্দা মসজিদের মধ্যে বয়ান শুনছে কুরবানি কি পরিমাণ ফজিলত, সে চিন্তা করলো এত ফজিলত আমি যদি কুরবানি না দেই কেমনে হয়। সে রাতের বেলা চুরি করতে বের হয়ে গেছে, চুরি করে হলে আমাকে কুরবানি দেওয়া লাগবে। তো ফজরের সময় হুজুরের সাক্ষাৎ যে হুজুর আগামীকালকে আমার গরু জবাই করবেন। বলে তুমি গরু কই পাইলা? চুরি করে আনছি। আরে চুরি করে ঘুরে আনছি কুরবানি দেওয়ার জন্য? বলে হ্যাঁ কিসের জন্য? বলে গতকালকে যে বয়ান করছেন ফজিল, এই জন্য চুরি করে আনছি, গুনার সাওয়াবে কাটাকাটি মাঝখানে গোশত খাইলা। চুরি করে আনছি গুনাহ, আর যে ফজিল সোয়াব আর গুনাহ কাটাকাটি মাঝখানে গোশত খাইলাম দেখবি। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে, পড়ি আমিন। আমরা ওয়াজ অনেক শুনি, মাসালা শুনি, কিন্তু মানতে নারাজ। ইসলাম জানার নাম ইসলাম না, মানার নাম হচ্ছে ইসলাম। সামনে রমজান মাস, রমজান মাস নিয়ে কিছু কথা না বললে হয় না, আমাদের সতর্কতা দরকার। আমরা অনেকে রোজা রাখবো, ইফতার করবো, সাহারি খাবো। অনেক আছে রোজা না রাখলে সেহরি ইফতার খায়, যে এত বড় মর্যাদা, রোজা রাখছে না কি হয়েছে, ইফতার মিস করলে বলি। আল্লাহ তাআলা আমরা হেদায়েত দান করি আমিন। তো আমাদের যাদের রোজা রাখা সম্ভব হয় তো রোজা অবশ্যই রাখবো। তো অনেকে আমরা রোজা রাখি, তারাবি নামাজ আদায় করি না, এরকম আছে না? প্রথম 2-3 দিন মসজিদ ভর্তি, বারিন্দা ভর্তি, এরপরে যায় মুসল্লি পাওয়া যায় না। আপনি তারাবি পড়তে হবে। মানুষ বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, ঠিক রোজার জন্য তারাবিটা দরকার। আমরা যেন তারাবি নামাজ আদায় করি। আরেকটা জিনিস কি, আমরা রমজান মাসে, আমরা অনেকেই বলি রমজান মাস হচ্ছে না খাওয়ার মাস। অন্তত হিসাব করলে দেখা যায় গত 2 মাসে যেখানে খাওয়া হয় রমজানের চেয়ে বেশি খাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে বান্দা যা খাইলো তার কোনো হিসাব নাই। তাই বলে আবার হারাম খাইয়েন না, হারামের কিন্তু হিসাব আছে। আপনি হিসাব নাই দিকে মদ্যপান করবেন, শরাব পান করবেন, এটা তো হতে পারে না। হালাল যেগুলো খাবার খাবেন ওইগুলো কোনো হিসাব নাই। এগুলো আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এলাকার মধ্যে কুচ করলে আপনি এমনও লোক পাবেন যারা আলো মোটা ডাল দেশে খায়, ভালো রান্না করার মতো সুযোগ পায় না, এরকম আছে না? আবার অনেক এরকম আছে 4-5 যার তরকারি তার মন করে না, দুইটা 2 রকম। বলবেন আল্লাহ তাআলা কেন 2 রকম বানাইলেন, বান্দার প্রতি কেন জুলুম করলেন, যে আমাকে এত টাকার মালিক বানাইলেন আরেকজনকে টাকাই দিলেন না, চলতে পারে না, এটা কি আল্লাহর পক্ষ থেকে জুলুম? না, এটা জুলুম না, এটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই যে যাকাতের মাধ্যমে আপনি আমি টাকা পয়সার মালিক, আরেকজন টাকা পয়সার মালিক না, এই টাকা আপনার জন্য না, এই টাকার মধ্যে আল্লাহ তাআলা গরিবের জন্য একটা অধিকার রেখেছেন। আমরা মনে করি যাকাত দিলাম মনে আমি মহান হয়ে গেলাম, না। আমি আপনাকে যাকাত দিয়েছি, আমি আপনাকে সাহায্য করি নাই, আপনি যাকাত নিয়ে আপনি আমাকে সাহায্য করেছেন। রাসূল বলছেন এটা, যে সে যাকাত নিয়ে তোমাকে বাঁচাইছে, সে যাকাত না নিয়ে তুমি বিপদে পড়তা, সে যদি যাকাত না নিত তুমি আযাবের মধ্যে পড়তা, বরং তুমি যাকাত দিয়ে মহান সাজার চেষ্টা করিও না, সে যাকাত নিয়ে তোমাকে বাঁচাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এটা বাস্তব কিনা? এখন অনেক লোক আছে যে যাকাতকে জরিমানা মনে করে। আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করলাম, কিরে কুরবানির জন্য কত টাকা দিয়ে গরু কিনলি? বলল যে 1,10,000 টাকা গত বছর। বললাম যে যাকাত কত দিছো? যাকাত কি? 1,10,000 টাকা দিয়ে কুরবানির জন্য গরু কিনছে। জিজ্ঞেস করলাম যাকাত কি? জিজ্ঞেস করে যাকাত কি, যাকাত কাকে বলে?
আমি বললাম যে সম্পদ এই পরিমাণে। তো হিসাব করে দেখলো যে 1 লাখ টাকার উপরে জাকাত চলে আসে। খাইয়ে খাম পাইছি না, এত টাকা জাকাত দিতাম। হে মানে অস্বীকার করছে সোজা কথা, যে জাকাত দিব কেমনি অত টাকা, অথচ সে বাজারে গিয়ে সবচেয়ে দামি গরুটা আনে। আচ্ছা, গরু কোরবানি দেওয়া কি ফরজ নাকি জাকাত দেওয়া ফরজ? আগে আমার কোনটা দরকার, গরু কোরবানি নাকি জাকাত?